আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি মীর মোশাররফ হোসেনের মহররমের বিষাদময় কাহিনীর উপর ভিত্তি করে রচিত উপন্যাস বিষাদ সিন্ধু এর মহরম পর্ব। এই উপন্যাসটির জন্য আপনাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল। আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে এই উপন্যাসটি পড়ার জন্যে। আমি চিন্তা করলাম যে এখনই সময়ে উপন্যাসটি পড়ার। প্রথমে ভেবেছিলাম যে পড়ব না, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমি উপন্যাসটির মহরম পর্ব পড়ছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ধীরে ধীরে আমি হয়তো পরের পর্বগুলো আপলোড করব। উপন্যাসটি আমি যে বইটি থেকে পড়ছি এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত, প্রথম সংস্করণ মে 2004। বিষাদ সিন্ধু উপন্যাসটির মহরম পর্বকে আমরা আপনাদের জন্য 10টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। উপক্রমণিকা। একদা প্রভু মোহাম্মদ প্রধান প্রধান শিষ্যমণ্ডলীর মধ্যে উপনিবেশ করিয়া ধর্মোপদেশ প্রদান করিতেছিলেন। সে সময় স্বর্গীয় প্রধান দূত জিব্রাইল আসিয়া তাহার নিকট পরম কারণিক পরমেশ্বরের আদেশ বাক্য কহিয়া অন্তর্ধান হইলেন। স্বর্গীয় সৌরভে চতুর্দিক আমোদিত হইল। প্রভু মোহাম্মদ ক্ষণকাল ম্লান মুখে নিস্তব্ধ হইয়া রহিলেন। শিষ্যগণ তাহার তাদৃশ্য অবস্থা দেখিয়া নিতান্তই ভয়াকুল হইলেন। কি কারণে প্রভু এরূপ চিন্তিত হইলেন কেহই তাহা স্থির করিতে না পারিয়া সবিষাদ নয়নে তাহার মুখপানে চাহিয়া রহিলেন। পবিত্র বদনের মলিন ভাব দেখিয়া সকলের নেত্রই বাষ্পসলিলে পরিপ্লুত হইল, কিন্তু কেহই জিজ্ঞাসা করিতে সাহসী হইল না। প্রভু মোহাম্মদ শিষ্যগণের তাদৃশ্য অবস্থা দর্শনে মনের ভাব গোপন করিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা হঠাৎ এরূপ দুঃখিত ও বিষাদিত হইয়া কাঁদিতেছ কেন? শিষ্যগণ করজোরে বলিতে লাগিলেন, প্রভুর অগোচর কি আছে? ঘনাগমে কিংবা নিশাশেষে পূর্ণচন্দ্র হঠাৎ মলিন ভাব ধারণ করিলে তারাদলের জ্যোতি তখন কোথায় থাকে? আমরা আপনার চির আজ্ঞাবহ। অকস্মাৎ প্রভুর পবিত্র মুখের মলিন ভাব দেখিয়াই আমাদের আশঙ্কা জন্মিয়াছে। যতক্ষণ আপনার সহাস্য আশ্বের ঈদৃশ্য বিষদৃশ্য ভাব বিদ্যমান থাকিবে ততক্ষণ ততই আমাদের দুঃখবেগ পরিবর্ধিত হইবে। আমরা বেশ বুঝিয়াছি, সামান্য বাত্যাঘাতে পর্বত কম্পিত হয় নাই, সামান্য বায়ুপ্রবাহেও মহাসমুদ্রে প্রবল তরঙ্গ উত্থিত হয় নাই। প্রভু, অনুকম্পা প্রকাশে শীঘ্র ইহার হেতু ব্যক্ত করিয়া অল্পমতি শিষ্যগণকে আশ্বস্ত করুন। প্রভু মোহাম্মদ নম্রভাবে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও সন্তান আমার প্রাণাধিক প্রিয়তম হাসান হোসেনের পরম শত্রু হইবে। হাসানকে বিষপান করাইয়া মারিবে এবং হোসেনকে অস্ত্রাঘাতে নিধন করিবে। এই কথা শুনিয়া শিষ্যগণ নির্বাক হইলেন। কাহারও মুখে একটি কথাও সরিল না। কণ্ঠ রসনা ক্রমে শুষ্ক হইয়া আসিল। কিছুকাল পরে তাহারা বলিতে লাগিলেন, প্রভুর অবিদিত কিছুই নাই। কাহার সন্তান দ্বারা এরূপ সাংঘাতিক কার্য সংঘটিত হইবে? শুনিতে পাইলে তাহার প্রতিকারের উপায় করিতে পারি। যদি তাহা ব্যক্ত না করেন তবে আমরা অদ্যই বিষপান করিয়া আত্মবিসর্জন করিব। যদি তাহাতে পাপগ্রস্ত হইয়া নারকী হইতে হয় তবে সকলেই অদ্য হইতে আপন আপন পত্নীগণকে একেবারে পরিত্যাগ করিব। প্রাণ থাকিতে আর স্ত্রীমুখ দেখিব না, স্ত্রীলোকের নামও করিব না। প্রভু মোহাম্মদ কহিলেন, ভাই সকল, ঈশ্বরের নিয়োজিত কার্যে বাধা দিতে এ জগতে কাহারও সাধ্য নাই। তাহার কলম রদ করিতে কাহারও ক্ষমতা নাই। তাহার আদেশ অলঙ্ঘনীয়। তবে তোমরা অবশ্যভাবে ঘটনা স্মরণ করিয়া কেন দুঃখিত থাকিবে? নিরপরাধিনী সহধর্মিণীগণের প্রতি শাস্ত্রের বহির্ভূত কার্য করিয়া অবলাগনের মনে কেন ব্যথা দিবে? তাহাও তো মহাপাপ। তোমাদের কাহারও মনে দুঃখ হইবে বলিয়াই আমি তাহার মূল বৃত্তান্ত প্রকাশ করিতে ইতস্তত করিতেছি। নিতান্ত পক্ষেই যদি শুনিতে বাসনা হইয়া থাকে বলিতেছি, শ্রবণ করো। তোমাদের মধ্যে এই প্রিয়তম মাবিয়ার এক পুত্র জন্মিবে। সেই পুত্র জগতে এজিদ নামে খ্যাত হইবে। সেই এজিদ হাসান হোসেনের পরম শত্রু হইয়া প্রাণবধ করাইবে। যদিও মাবিয়া এ পর্যন্ত বিবাহ করেন নাই, তথাপি সেই অসীম জগন্নিধান জগদীশ্বরের আজ্ঞা লঙ্ঘন হইবার নহে, কখনোই হইবে না।
সেই অব্যক্ত সুকৌশল সম্পন্ন অদ্বিতীয় প্রভু আদেশ কখনোই ব্যর্থ হইবে না। মাবিয়া ধর্ম সাক্ষী করিয়া প্রতিজ্ঞা করিলেন, জীবন থাকিতে বিবাহের নামও করিব না, নিজে ইচ্ছা করিয়া কখনো স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখিব না। প্রভু মোহাম্মদ কহিলেন, প্রিয় মাবিয়া, ঈশ্বরের কার্য, তোমার মতো ঈশ্বর ভক্ত লোকের এরূপ প্রতিজ্ঞা আবদ্ধ হওয়া নিতান্ত অনুচিত। তাহার মহিমার পার নাই, ক্ষমতার সীমা নাই, কৌশলের অন্ত নাই। এই কথার পর সকলেই আপন আপন বাটিতে চলিয়া গেলেন। কিছুদিন পরে একদা মাবিয়া মূত্রত্যাগ করিয়া কুলুক লইয়াছেন। সেই কুলুক এমন অসাধারণ বিষ সংযুক্ত ছিল যে তিনি বিষের যন্ত্রণায় ভূতলে গড়াগড়ি দিতে দিতে অস্থির হইয়া পড়িলেন। বন্ধু বান্ধব সকলের কর্ণেই মাবিয়ার পীড়ন সংবাদ গেল। অনেকরূপ চিকিৎসা হইল, ক্রমশ বৃদ্ধি ব্যতীত কিছুতেই যন্ত্রণার হ্রাস হইল না। মাবিয়ার জীবনের আশায় সকলেই নিরাশ হইলেন। ক্রমে ক্রমে তদ্বিষয়ে প্রভু মোহাম্মদের কর্ণগোচর হইলে তিনি মহাব্যস্তে মাবিয়ার নিকট আসিয়া ঈশ্বরের নাম করিয়া বিষ সংযুক্ত স্থানে ফুৎকার প্রদানে উদ্যত হইলেন। এমন সময় স্বর্গীয় দূত আসিয়া বলিলেন, হে মোহাম্মদ, কি করিতেছ? সাবধান, সাবধান! ঈশ্বরের নাম করিয়া মন্ত্রপুত করিও না। এ সকলই ঈশ্বরের লীলা। তোমার মন্ত্রে মাবিয়া কখনোই আরোগ্য লাভ করিবে না। সাবধান! ইহার সমুচিত ঔষধ স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস মাত্রেই মাবিয়া বিষম বিষ যন্ত্রণা হইতে মুক্তি লাভ করিবে। উহা ব্যতীত এ বিষ নিবারণের ঔষধ জগতে আর নাই। একথা বলিয়া স্বর্গীয় দূত অন্তর্ধান হইলেন। প্রভু মুহাম্মদ শিষ্যগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, এ রোগের ঔষধ নাই, ইহজগতে ইহার উপযুক্ত চিকিৎসা নাই। একমাত্র উপায় স্ত্রী সহবাস। যদি মাবিয়া স্ত্রী সহবাস করিতে সম্মত হন, তবেই প্রাণ রক্ষা হইতে পারে। মাবিয়া স্ত্রী সহবাসে অসম্মত হইলেন। আত্মহত্যা মহাপাপ। প্রভু কর্তৃক এই উপদেশ শুনিতে লাগিলেন। পরিশেষে সাব্যস্ত হইল যে ৮০ বর্ষীয় কোনো বৃদ্ধা স্ত্রীকে শাস্ত্রানুসারে গ্রহণ করিয়া তাহার সহিত সহবাস করিবেন। কার্যেও তাহাই হইল। বিষম রোগ হইতে মাবিয়া মুক্ত হইলেন, জীবন রক্ষা হইল। অসীম করুণাময় পরমেশ্বরের কৌশলের কণামাত্র বুঝিয়া ওঠা মানব প্রকৃতির সাধ্য নহে। সেই ৮০ বর্ষীয়া বৃদ্ধা স্ত্রী কালক্রমে গর্ভবতী হইয়া যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করিলেন। মাবিয়া পূর্ব হইতে স্থির সংকল্প করিয়াছিলেন যে যদি পুত্র হয় তখনই তাহাকে মারিয়া ফেলিবেন। কিন্তু পুত্রের সুকোমল বদনমণ্ডলের প্রতি একবার নয়নগোচর করিবা মাত্রই বৈরীভাব অন্তর হইতে একেবারে তিরোহিত হইল। হৃদয়ে সুমধুর বাৎসল্য ভাবের আবির্ভাব হইয়া তাহার মনকে আকর্ষণ করিল। তখন পুত্রের প্রাণ হরণ করিবেন কি, নিজেই পুত্রের জন্যে প্রাণ দিতে প্রস্তুত। আপন প্রাণ হইতেও তিনি এজিদকে অধিক ভালোবাসিতে লাগিলেন। বয়োবৃদ্ধির সহিত ভালোবাসাও বৃদ্ধি পাইতে লাগিল। কিন্তু সময়ে সময়ে সেই নিদারুণ হৃদয় বিদারক বাক্য মনে করিয়া নিতান্তই দুঃখিত হইতেন। কিছুদিন পরে মাবিয়া দামেস্ক নগরে স্থায়ী রূপে বাস করিবার বাসনা প্রভু মোহাম্মদ ও মাননীয় আলীর নিকট প্রকাশ করিয়া অনুমতি প্রার্থনা করিলেন। আরও বলিলেন, এজিদের কথা আমি ভুলি নাই। হাসান হোসেনের নিকট হইতে তাহাকে দূরে রাখিবার অভিলাষেই আমি মদিনা পরিত্যাগ করিতে সংকল্প করিতেছি। মাননীয় আলী সহৃদয়ে সন্তুষ্ট চিত্তে জ্ঞাতি ভ্রাতা মাবিয়ার প্রার্থনা গ্রাহ্য করিয়া নিজ অধিকৃত দামেস্ক নগর তাহাকে অর্পণ করিলেন। প্রভু মোহাম্মদ কহিলেন, মাবিয়া দামেস্ক কেন? এই জগৎ হইতে অন্য জগতে গেলেও ঈশ্বরের বাক্য লঙ্ঘন হইবে না। মাবিয়া লজ্জিত হইলেন, কিন্তু পূর্ব সংকল্প ত্যাগ করিলেন না। অল্প দিবস মধ্যে তিনি সপরিবারে মদিনা পরিত্যাগ করিয়া দামেস্ক নগরে গমন করিলেন এবং তত্রত্য রাজসিংহাসনে উপনিবেশ করিয়া প্রজাপালন ও ঈশ্বরের উপাসনায় অধিকাংশ সময় যাপন করিতে লাগিলেন। এদিকে প্রভু মোহাম্মদ হিজরি ১১ সনের ১২ই রবিউল আউয়াল সোমবার বেলা ৭ম ঘটিকার সময় পবিত্র ভূমি মদিনায় পবিত্র দেহ রাখিয়া স্বর্গবাসী হইলেন। প্রভু দেহত্যাগের ৬ মাস পরে বিবি ফাতেমা, প্রভুকন্যা হাসান হোসেনের জননী, মহাবীর আলীর সহধর্মিণী, হিজরি ১১ সনে পুত্র ও স্বামী রাখিয়া জান্নাতবাসিনী হইলেন। মহাবীর হজরত আলী হিজরি ৪০ সালের রমজান মাসের চতুর্থ দিবস রবিবার দেহত্যাগ করেন। তৎপরেই মহামান্য ইমাম হাসান মদিনার সিংহাসনে উপনিবেশ করিয়া ধর্মানুসারে রাজ্য পালন করিতে লাগিলেন।
দামেস্ক নগরে এজিদ বয়প্রাপ্ত হইলে পরিবর্ণিত ঘটনা আরম্ভ হইল। মহরম পর্ব। তুমি আমার একমাত্র পুত্র। এই অতুল বিভব, সুবিস্তীর্ণ রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলই তোমার। দামেস্ক রাজমুকুট অচিরেই তোমার শিরে শোভা পাইবে। তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ, প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদৃত হইবে। বলত, তোমার কিসের অভাব, কি মনস্তাপ? আমি তো ভাবিয়া কিছুতেই স্থির করিতে পারিতেছি না। তুমি সর্বদাই মলিনভাবে বিষাদিত চিত্তে বিকৃত মনার ন্যায় অযথা চিন্তায় অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ক্ষীণ ও মলিন হইতেছ। সময়ে সময়ে যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমগ্ন হইয়া জগতের সমুদয় আশায় জলাঞ্জলি দিয়া আত্মবিনাশে প্রস্তুত হইতেছ। ইহারই বা কারণ কি? আমি পিতা, আমার নিকট কিছুই গোপন করিও না। মনের কথা অকপটে প্রকাশ করো। যদি অর্থের আবশ্যক হইয়া থাকে, ধনভাণ্ডার কাহার জন্যে? যদি রাজসিংহাসনে উপনিবেশ করিয়া রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিবার বাসনা হইয়া থাকে, আমি এই মুহূর্তেই তোমাকে মহামূল্য রাজবেশে সুসজ্জিত করিয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করিতেছি। এখনই তোমাকে সিংহাসনে উপনিবেশ করাইতেছি। আমি স্বচক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐহিকের সুখ আর কি আছে? তুমি আমার একমাত্র পুত্র রত্ন। অধিকার কি বলিব? তুমি আমার অন্তের যষ্টি, নয়নের পুত্তলি, মস্তকের অমূল্য মণি, হৃদয় ভাণ্ডারের মহামূল্য রত্ন, জীবনের জীবনী শক্তি, আশামুকুল অসময়ে মুকুলিত, আশাকুসুম অসময়ে প্রস্ফুটিত। বাছা, সদা সর্বদা তোমার মলিন মুখ ও বিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইতেছি। জীবনের আশা পরিত্যাগ করিয়াছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ করো। আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলি, সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্যে প্রকাশ করো না? মাবিয়া নির্জনে নির্বেদ সহকারে এজিদকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন। এজিদ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিতে অগ্রসর হইয়াও কোনো কথা বলিতে পারিলেন না। কণ্ঠরোধ হইয়া জিহ্বায় জড়তা আসিল। মায়ার আসক্তি এমন শক্তি যে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসর প্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারিলেন না। সাধ্যাতীত চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিলেন না। যদিও বহু কষ্টে জয় শব্দটি উচ্চারণ করিলেন, কিন্তু সে শব্দ মাবিয়ার কর্ণগোচর হইল না। কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল। জয় শব্দটি কেবল জল মাত্রেই সার হইল। গণ্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদবাড়িতে সিক্ত হইতে লাগিল। সেই বিষাদবাড়ি প্রবাহ দর্শন করিয়া অনুতাপী মাবিয়া আরও অধিকতর দুঃখানলে দগ্ধীভূত হইতে লাগিলেন। জলে অগ্নি নির্বাণ হয়, কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে। পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে। সে জলে হয়তো বাহ্যবহ্নি সহজেই নির্বাপিত হইতে পারে, কিন্তু মনের আগুন দ্বিগুণ, চতুর্গুণ, শতগুণ জ্বলিয়া উঠে। এজিদ রাজ্যের প্রয়াসী নহেন, সৈন্য সামন্ত ও রাজমুকুটের প্রত্যাশী নহেন, রাজ সিংহাসনের আকাঙ্ক্ষী নহেন। তিনি যে রত্নের প্রয়াসী, তিনি যে মহামূল্যবান ধনের প্রত্যাশী, তাহা তাহার পিতার মনের অগোচর, বুদ্ধির অগোচর। পুত্রের ঈদৃশ্যী অবস্থা দেখিয়া মাবিয়া যার পর্নায় দুঃখিত ও চিন্তিত হইলেন। শেষ অশ্রু সংবরণে অক্ষম হইয়া বাষ্পাকুল লোচনে আবার বলিতে লাগিলেন, এজিদ, তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো। অর্থে হোক বা সামর্থ্যে হোক, বুদ্ধি কৌশলে হোক, যে কোনো প্রকারেই হোক, তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব। তুমি রত্নের রত্ন, অদ্বিতীয় স্নেহধার। তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি, অবিবেচকের ন্যায় সংসার বর্জিত হইয়া পিতামাতাকে অসীম দুঃখসাগরে ভাসাইবে, বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোনোদিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকাশায়ী হইবে। ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে। কিছুতেই স্থির হইতে পারিতেছি না। জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে। প্রাণ পাখি যেন দেহ পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে। বল দেখি বৎস,
কোন প্রাণে মাবিয়া তোমার মৃতদেহ শেষ বসন কাফন পরাইয়া মৃত্তিকায় প্রথিত করিবে? এজিদ করজোরে বলিতে লাগিলেন, পিতা, আমার দুঃখ অনন্ত, এই দুঃখের সীমা নাই, উপশমের উপায় নাই। আমি নিরুপায় হইয়াই জগতের আশা হইতে একেবারে বহু দূরে দাঁড়াইয়াছি। আমার বিষয়, বিভব, ধন, জন, ক্ষমতা সমস্তই অতুল, তাহা আমি জানি। আমি অবোধ নই, কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তির সুতীক্ষ্ণ নয়নবাণে বিদ্ধ হইতেছে, সে বেদনার প্রতিকারের প্রতিকার নাই। যদি থাকিত তবে বলিতাম, আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে গোপনে মনে রাখিয়াছিলাম। আজ আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সম্ভব বলিলাম। আর বলিবার সাধ্য নাই, হয় দেখিবেন, না হয় শুনিবেন। এজিদ বিষপান করিয়া, যেখানে শোকতাপের নাম নাই, প্রণয়ে হতাশ নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোনো নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে। আর অধিক বলিতে পারিতেছি না, ক্ষমা করিবেন। এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধ মহিষী একগাছি সুবর্ণ যষ্ঠী আশ্রয়ে ওই নির্জন গৃহমধ্যে আসিয়া একপার্শ্বে দণ্ডায়মান হইলেন। এজিদ শশব ব্যস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতার পদধূলি গ্রহণান্তর সে স্থান হইতে প্রস্থান করিলেন। দামেস্কাধিপতি মহিষীর অভ্যর্থনা করিয়া অতি যত্নে মসনদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন, মহিষী, আজ তোমার কথাক্রমে বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না। মনের কথা কিছুতেই ভাঙিল না। পরিশেষে আপনিও কাঁদিল, আমাকেও কাঁদাইল। সে রাজধনের ভিখারী নহে, অবিনশ্বর ঐশ্বর্যের ভিখারী নহে। কেবল এইমাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে, আর শেষে যা বলিল তাহা মুখে আনা যায় না। বোধ হইতেছে কোনো মায়াবিনী মোহিনীর মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া মোহময়ী অবস্থা প্রাপ্ত হইয়াছে। রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া বলিতে লাগিলেন, মহারাজ, আমি অনেক সন্ধানে জানিয়াছি, আর এজিদও আমার নিকটে আভাসে বলিয়াছে। আব্দুল জব্বারকে বোধহয় জানেন। মাবিয়া কহিলেন, তাহাকে তো অনেক দিন হইতেই জানি। সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক হইয়াছে। আমার সঙ্গে কথা কহিবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই। একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন, হ্যাঁ, সেই জয়নাব কি? আমার মাথার মুন্ডু, সেই জয়নাবকে দেখিয়াই তো এজিদ পাগল হইয়াছে। আমার নিকট কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, মা, যদি আমি জয়নাবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না। নিশ্চয়ই জানাজা ক্ষেত্রে কাফন বস্ত্রের তাবুত আসনে ধরাশায়ী দেখিবেন। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনর্বার কহিলেন, আমার এজিদ যদি না বাঁচিল তবে আর এ জীবনেও বৃথাধনে ফল কি? যেন একটু সরসে মাবিয়া কহিলেন, মহিষী, তুমি আমাকে কি করিতে বলো? আমি কি করিতে বলিব? যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন। আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বা কি, কথাই বা কি? মাবিয়া রোষভরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন। বৃদ্ধা মহিষী হস্ত ধরিবার মাত্র অমনি বসিয়া পড়িলেন। বলিতে লাগিলেন, পাপিয়ার নারকীরা এ কার্যে যোগ দিবে। আমি ও কথা শুনিতে চাই না। তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে কুলসিত করিও না। আপনার জিহবাকে ও পাপ কথায় অপবিত্র করিও না। ভাবিয়া দেখো দেখি, ধর্মপুস্তকের উপদেশ কি? পরস্ত্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে, কোন প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে, তাহার তো প্রধান নরক জাহান্নামে বাস হইবে। আর ইহকালের বিচার তো দেখিতে পাইতেছ, লৌহদণ্ড দ্বারা শত শত আঘাতে পরস্ত্রীহারীর অস্থিচূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে। ইহা কি একবারও এজিদের মনে হয় না? প্রজার ধন, প্রাণ, মান, জাতি এই সমুদয়ের রক্ষাকর্তা রাজা। রাজার কর্তব্য কর্মই তাহা। এই কর্তব্যে অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয়। পরিণামে নরকের তেজময় অগ্নিতে দগ্ধীভূত হইয়া ভস্মসাৎ হইতে হয়। তাহাতেও নিস্তার নাই। সেই ভস্ম হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয়। এমন গুরুপাপের অনুষ্ঠান করা দূরে থাকুক, শুনিতেও পাপ আছে। এজিদ আত্মবিনাশ করিতে চায়, করুক, তাহাতে দুঃখ নহি। এমন শত এজিদ, শত কেন সহস্র এজিদ এই কারণে প্রাণত্যাগ করিলেও মাবিয়ার চক্ষে এক বিন্দু জল পড়া দূরে থাকুক, বরং সুসন্তোষ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে। একটা পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে
এই মাবিয়া সেই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে। পুত্রের উপরোধে কি তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে? তুমি কি তাহা মনে করো মহিষী? আমার প্রাণ থাকিতে তাহা হইবে না। মাবিয়া জগতে থাকিতে তাহা ঘটিবে না, কখনোই না। বৃদ্ধা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত দৃঢ়রূপে ধারণ করিয়া কাতরভাবে বলিতে লাগিলেন, দেখুন মহারাজ, এই যে ফাঁদে পড়িয়াছে, সে ফাঁদে জগতের অনেক ভালো লোক বাধা পড়িয়াছেন। শত শত মুনি ঋষি, ঈশ্বর ভক্ত, কত শত মহা তেজস্বী, জিতেন্দ্রীয়, মহাশক্তি বিশিষ্ট মহাপুরুষ এই ফাঁদে পড়িয়া তত্ত্বজ্ঞান হারাইয়াছেন, তাহার সংখ্যা নাই। আসক্তি, প্রেম ও ভালোবাসার কথা ধর্মপুস্তকেও রহিয়াছে। ভাবিয়া দেখিলে প্রতীতি হয়, মানুষের মনেই ভালোবাসার জন্ম। ইহা কাহাকেও শিক্ষা দিতে হয় না, দেখা দেখিও কেহ শিক্ষা করে না। ভালোবাসা স্বভাবতই জন্মে। বাদশাহ নামদার, ইহাতে নতুন কিছু নাই। আপনি যদি মনোযোগ দিয়া শোনেন, তবে আমি এই প্রণয় প্রসঙ্গ অনেক শুনাইতে পারি, দৃষ্টান্ত দ্বারা দেখাইতেও পারি। জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে, অনেকেই ভালোবাসিয়াছে, তাহাদের কীর্তিকলাপ আজ পর্যন্ত কেন? জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয় সমভাবে অঙ্কিত থাকিবে। বলিবেন, পাত্রাপাত্র বিবেচনা চাই। ভালোবাসা স্বরূপ সমুদ্র যখন হৃদয় আকাশে মানসচন্দ্রের আকর্ষণে স্ফীত হইয়া ওঠে, তখন আর পাত্রাপাত্র জ্ঞান থাকে না। পিতা মাতা, সংসার, ধর্ম, এমনকি ঈশ্বরকেও মনে থাকে কিনা সন্দেহ। ইহাতে এজিদের দোষ কি বলুন দেখি? এই নৈসর্গিক কার্য নিবারণ করিতে এজিদের কি ক্ষমতা আছে? না আমার ক্ষমতা আছে, না আপনার ক্ষমতা আছে। যাহাই বলুন মহারাজ, ভালোবাসার ক্ষমতা অসীম। মাবিয়া বলিলেন, আমি কি ভালোবাসার দোষ দিতেছি? ভালোবাসা তো ভালো কথা। মানব শরীর ধারণ করিয়া যাহার হৃদয়ে ভালোবাসা নাই, সে কি মানুষ? প্রেমশূন্য হৃদয় কি হৃদয়? এজিদের ভালোবাসা তো সেরূপ ভালোবাসা নয়। তুমি কিছুই বুঝিতে পারো নাই। মহিষী কহিলেন, আমি বুঝিয়াছি, আপনিই বুঝিতে পারেন নাই। দেখুন মহারাজ, আমার এই অবস্থাতেই ঈশ্বর সদয় হইয়া পুত্র দিয়াছেন। এই জগতে সংসারী মাত্রেই পুত্র কামনা করিয়া থাকে। বিষয়, বিভব, ধন সম্পত্তি অনেকেরই আছে, কিন্তু উপযুক্ত পুত্ররত্ন কাহার ভাগ্যে কটি ফলে বলুন দেখি? পুত্র কামনায় লোকে কি না করে! ঈশ্বরের উপাসনা, ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর প্রেমিক লোকের অনুগ্রহের প্রত্যাশা, যথাসাধ্য দীন দুঃখীর ভরণ পোষণের সাহায্য প্রভৃতি যত প্রকার সৎকার্যে মনে আনন্দ জন্মে, সন্তান কামনায় লোকে তাহা সকলই করিয়া থাকে। আপনি ঈশ্বরের নিকট কামনা করিয়া পুত্রধন লাভ করেন নাই। আমিও পুত্র লাভের জন্যে বৃদ্ধ বয়সে বক্ষ বিদীর্ণ করিয়া শোণিতবিন্দু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি নাই। দয়াময় ভগবানের প্রসাদে অযাচিতভাবে এবং বিনা যত্নে আমরা উভয়েই পুত্ররত্ন লাভ করিয়াছি। অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া ক্রোধ করিতে হয়। যে এজিতের মুখ এক মুহূর্ত না দেখিলে একেবারে জ্ঞানশূন্য হন, যে এজিতকে সর্বদা নিকটে রাখিয়াও আপনার দেখিবার স্বাদ মেটে না, আমি তো সকল জানি। কোনো সময়ে এই এজিতকে প্রাণে মরিতে ইচ্ছা করিয়াছেন, তাহা পারিলেন কই? ওই মুখ দেখিয়াই তো হাতের অস্ত্র হাতেই রহিয়াছিল। অস্ত্রাঘাতে পুত্রের প্রাণবোধ সংকল্প সাধন দূরে থাকুক, ক্রোড়ে লইয়া শত শতবার চুম্বন করিয়াও মনের স্বাদ মিটাইতে পারেন নাই। মাবিয়া বলিলেন, আমাকে তুমি কি করিতে বলো? মহিষী বলিলেন, আর কি করিতে বলিব? যাহাতে ধর্ম রক্ষা পায়, লোকের নিকটেও নিন্দনীয় না হইতে হয়, অথচ এজিদের প্রাণ রক্ষা পায়, এমন কোনো উপায় অবলম্বন করাই উচিত। উচিত বটে, কিন্তু উপায় আসিতেছে না। মূল কথা, যাহাতে ধর্ম রক্ষা পায়, ধর্মোপদেষ্টার আজ্ঞা লঙ্ঘন হয় না, অথচ প্রাণাধিক পুত্রের প্রাণ রক্ষা হয়, ইহা হইলেই যথেষ্ট হইল। লোকনিন্দার ভয় কি? যে মুখে লোকে একবার নিন্দা করে, সে মুখে সুখ্যাতির গুণগান করাতেই কতক্ষণ লাগে। মহিষী বলিলেন, আপনাকে কিছুই করিতে হইবে না, কিছু বলিতেও হইবে না, কিন্তু কোনো কার্যে বাধা দিতেও পারিবেন না। মারওয়ানের সঙ্গে পরামর্শ করিয়াই আমি সকল কার্য করিব। যেখানে ধর্মবিরুদ্ধ, ধর্মের অবমাননা কি ধর্মোপদেষ্টার আজ্ঞা লঙ্ঘনের অনুমাত্র সম্ভাবনা দেখিতে পান, বাধা দিবেন, আমরা ক্ষান্ত হইব। মহারাজ মহাসন্তোষে মহিষীর হস্ত চুম্বন করিয়া বলিলেন,
তাহা যদি পারো তবে ইহা অপেক্ষা সন্তোষের বিষয় আর কি আছে। এজিদের অবস্থা দেখিয়া আমার মনে কি যে কষ্ট হইতেছে তাহা ঈশ্বরই জানেন। যদি সকল দিক রক্ষা করিয়া কার্য উদ্ধার করিতে পারো তবেই সর্বপ্রকারে মঙ্গল। এজি তো প্রাণে বাঁচে, আমি তো নিশ্চিন্তভাবে ঈশ্বর উপাসনা করিতে পারি। শেষ কথাগুলি শ্রবণ করিয়া বৃদ্ধা মহিষী আকুলভাবে বিজ্ঞাপন সূচক মস্তক সঞ্চালন করিলেন। তখন তাহার মনের যে কি কথা রসনা তাহা প্রকাশ করিল না। আকার ইঙ্গিতে প্রতিবাক্যে সায় দিয়া মৌন অবলম্বন করিলেন। মৌন যেন কথা কহিয়া কহিল, এই সংকল্প স্থির। মহারাজের সহিত মহিষীর পরামর্শ হইল। এইজিত কথার সূত্র পাইয়া তাহাতে নানা প্রকার শাখা প্রশাখা বাহির করিয়া বিশেষ সতর্কতার সহিত আব্দুল জাব্বারের নিকট কাসেদ প্রেরণ করিলেন। পাঠক, কাসেদ যদিও বার্তাবহ, কিন্তু বঙ্গদেশীয় ডাক হরকরা কি পত্রবাহক মনে করিবেন না। রাজপত্রবাহক, অথচ সভ্য বিচক্ষণ। মহামতি মুসলমান লেখকগণ ইহাকে কাসেদ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। কাসেদের পরিচ্ছদ সভ্যতা বর্জিত নহে। সুধীর, সুগম্ভীর, সত্যবাদী, মিষ্টভাষী, সুশ্রী না হইলে কাসেদ পদে কেহ বরিত হইতে পারিত না। তবে দূতেও কাসেদে অতি সামান্য প্রভেদ মাত্র। কাসেদ দূতের সমতুল্য মাননীয় নহে। বিশেষ মনোনীত করিয়াই আব্দুল জব্বারের নিকট কাসেদ প্রেরিত হইয়াছিল। আব্দুল জব্বার ভদ্র বংশসম্ভূত, অবস্থাও মন্দ নহে। স্বচ্ছন্দে ভদ্রতা রক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতে পারিতেন। তজ্জন্য পরের দ্বারস্থ হইতে হইত না। কিন্তু তাহার ধনলিপ্সা অত্যন্ত প্রবল ছিল। কিসে 10 টাকা উপার্জন করিবেন, কি উপায়ে নিজ অবস্থার উন্নতি করিবেন, কি কৌশলে ঐশ্বর্যশালী হইয়া অপেক্ষাকৃত অধিকতর সুখ স্বাচ্ছন্দ্যে সংসার যাত্রা নির্বাহ করিবেন, এই চিন্তাই সর্বদা তাহার মনে জাগরুক ছিল। তাহার একমাত্র স্ত্রী জয়নাব স্বামীর অবস্থাতেই পরিতৃপ্তা ছিলেন। কোনো বিষয়েই তাহার উচ্চ আশা ছিল না। যে অবস্থাতেই হোক সতীত্ব ধর্ম পালন করিয়া সংসার যাত্রা নির্বাহ করাই তাহার আন্তরিক ইচ্ছা ছিল। ধর্মচিন্তাতেও তিনি উদাসীন ছিলেন না। আব্দুল জব্বার সুশ্রী না হইলেও তাহার প্রতি তিনি ভক্তিমতী ছিলেন। স্বামী পদসেবা করাই স্বর্গলাভের সুপ্রশস্ত পথ, তাহা তাহার হৃদয়ে সর্বদা জাগরুক ছিল। লৌকিক সুখে তিনি সুখী হইতে ইচ্ছা করিতেন না, ভালোবাসিতেন না। ভ্রমেও ধর্মপথ হইতে এক পথ বিচলিত হইতেন না। আব্দুল জব্বার নিজ অদৃষ্টকেও ধিক্কার দিয়া সময়ে সময়ে এজিদের ঐশ্বর্য ও এজিদের রূপ লাবণ্য ব্যাখ্যা করিতেন। তাহাতে সতীসাধ্যী জয়নাব মনে মনে নিতান্ত ক্ষুণ্ণ হইতেন। নিতান্ত অসহ্য হইলে বলিতেন, ঈশ্বর যে অবস্থায় যাহাকে রাখিয়াছেন তাহাতে পরিতৃপ্ত হইয়া কায়মনে তাহার নিকট কৃতজ্ঞতা স্বীকার করা কর্তব্য। পরের ধন পরের রূপ দেখিয়া নিজ অদৃষ্টকে ধিক্কার দেওয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। দেখুন, জগতে কত লোক আপনার অপেক্ষা দুঃখী ও পরপ্রত্যাশী আছে যে তাহা গণনা করা যায় না। ঈশ্বরের বিবেচনা অসীম। মানুষের সাধ্য কি যে তাহার বিবেচনায় দোষার্পণ করিতে পারে? তবে অজ্ঞ মানুষগণ না বুঝিয়া অনেক বিষয় তাহার কৃতকার্যের প্রতি দোষারোপ করে। কিন্তু তিনি এমনই মহান, এমনই বিবেচক, যাহার যাহা সম্ভবে যে যাহা রক্ষা করিতে পারিবে তিনি তাহাকে তাহাই দিয়াছেন। তাহার বিবেচনায় তিনি কাহাকেও কোনো বিষয়ে বঞ্চিত করেন না। কৃতজ্ঞতার সহিত তাহার গুণানুবাদ করাই আমাদের সর্বতোভাবে কর্তব্য। স্ত্রীর কথায় আব্দুল জব্বার কোনো উত্তর করিতেন না, কিন্তু কথাগুলি বড় ভালো বোধ হইত না। তাহার মত এই যে ধনসম্পত্তিশালী না হইলে জগতে সুখী হওয়া যাইতে পারে না। সুতরাং তিনি সর্বদাই অর্থচিন্তায় ব্যস্ত থাকিতেন। ব্যবসায় বাণিজ্য যখন যাহা সুবিধা মনে করিতেন তখন তাহাই অবলম্বন করিতেন। নিকটস্থ বাজারে অন্যান্য ব্যবসায়ীগণের নিকট প্রায় সর্বদা উপস্থিত থাকিয়া অর্থোপার্জনের পথ অনুসন্ধান করিতেন। কেবল আহারের সময় বাটে আসিতেন, আহার করিয়া পুনরায় কার্যস্থানে গমন করিতেন। আজ জয়নাব স্বামীর আহারীয় আয়োজনে ব্যস্ত হইয়া শীঘ্র শীঘ্র রন্ধনকার্য সমাধা করিলেন এবং স্বামীর সম্মুখে ভোজ্য বস্তু প্রদান করিয়া স্বহস্তে ব্যজন করিতে লাগিলেন। স্বামী যাহাতে সুখে আহার করিতে পারেন সে পক্ষে সেই সাধ্বী সতী পরম যত্নবতী। একে উত্তপ্ত প্রদেশ, তাহাতে জ্বলন্ত অনলের উত্তাপ। এই উভয় তাপে জয়নাবের মুখখানি রক্তবর্ণ ধারণ করিয়াছে। ললাটের কপালে ঘর্মধারা ধরিতেছে না। ললাটে ও নাসিকার অগ্রভাগে ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তার ন্যায় ঘর্মবিন্দু শোভা পাইতেছে। গণ্ডদেশ বহিয়া বুকের বসন পর্যন্ত ভিজিয়া গিয়াছে।
পৃষ্ঠবসনের তো কথাই নাই। এত ভিজিয়াছে যে সে সিক্তবাদ ভেদ করিয়া পৃষ্ঠদেশের সুদৃশ্য কান্তি ফুটিয়া বাহির হইতেছে। পরিহিত বস্ত্রের স্থানে স্থানে কালের চিহ্ন, হস্তে ও মুখে নানা প্রকার ভস্মের চিহ্ন। এই সকল দেখিয়া আব্দুল জব্বার বলিলেন, তুমি যে বলো ঈশ্বর যে অবস্থায় রাখেন সে অবস্থাতেই সন্তুষ্ট থাকিতে হয়, কিন্তু তোমার এই অবস্থা দেখিয়া আমি কি প্রকারে সন্তুষ্ট থাকিতে পারি বলো দেখি। আমি যদি ধনবান হইতাম, আমার যদি কিছু অর্থের সংস্থান থাকিত, তাহা হইলে তোমার এত কষ্ট কখনোই হইত না। স্থানবিশেষে পাত্রবিশেষে ঈশ্বরের বিবেচনা নাই, এইটিই বড় দুঃখের বিষয়। তোমার এই শরীর কি আগুনের উত্তাপ সহনের যোগ্য? এই শরীরে কি এত পরিশ্রম সহ্য হয়? দেখো দেখি, এই দর্পণখানিতে মুখখানি একবার দেখো দেখি, কিরূপ দেখাইতেছে। আব্দুল জব্বার এই কথা বলিয়া বাম হস্তে একখানি দর্পণ লইয়া স্ত্রীর মুখের কাছে ধরিলেন। জয়নাব তৎপ্রতি লক্ষ্য না করিয়া দর্পণখানি গ্রহণপূর্বক উপবেশনের স্থানের একপাশে রাখিয়া দিলেন। গম্ভীর বদনে বলিলেন, স্ত্রীলোকের কার্য কি? আব্দুল জব্বার বলিলেন, তাহা আমি জানি। আমার অবস্থা ভালো হইলে আমি অসংখ্য দাস দাসী রাখিয়া দিতাম, তাহারাই সকল কার্য করিত। তোমাকে এত পরিশ্রম এত কষ্ট কখনোই সহ্য করিতে হইত না। জয়নাব বলিলেন, আপনি যাহাই বলুন, আমি তাহাতে সুখী হইতাম না। আপনি বোধহয় স্থির করিয়াছেন যে যাহাদের অনেক দাস দাসী আছে, মণিমুক্তার অলঙ্কার আছে, বহুমূল্য বস্ত্রাদি আছে, তাহারাই জগতে সুখী। তাহা মনে করিবেন না। মনের সুখী যথার্থ সুখ। আব্দুল জব্বার বলিলেন, ও কোনো কথাই নহে। টাকা থাকিলে সুখের অভাব কি? আমি যদি এজিদের ন্যায় ঐশ্বর্যশালী হইতাম, তোমাকে কত সুখে রাখিতাম তাহা আমি জানি, আর আমার মনই জানে। ঈশ্বর টাকা দেন নাই, কি করিব? মনের স্বাদ মনেই রহিয়া গেল। গম্ভীর বদনে জয়নাব কহিলেন, ও কথা বলিবেন না। শাহজাদা এজিদের ন্যায় আপনি ক্ষমতাবান বা ধনবান হইলে আমার ন্যায় কুশ্রী স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মিত না। আপনারই নয়ন আমাকে ঘৃণা করিত। ঈশ্বরের সৃষ্টি অতি বিচিত্র, কাহাকেও তিনি সীমা বিশিষ্ট করিয়া রূপবতী করেন নাই। অবস্থার পরিবর্তন হইলে কি প্রণয়, মায়ামমতা, ভদ্রতা ও সুহৃদ ভাবের পরিবর্তন হয়? হীন অবস্থার পরিবর্তনে অবশ্যই কিছু পরিবর্তন হয়। কিছু কেন, প্রায় পরিবর্তন হইয়া থাকে। চারিদিকে চাহিলে অনেক দেখিতে পাইবেন। যাহারা ধনপিপাসু, অর্থকেই যাহারা ইহকাল পরকালের সুখ সাধন মনে করে, অর্থলোভে অতি জঘন্য কার্য করিতে তাহারা একটু চিন্তা করে না। অতি আদরের ও যত্নের ভালোবাসা জিনিসটিও অর্থলোভে বিসর্জন দিতে কিছুমাত্র অপেক্ষা করে না। কিঞ্চিৎ ক্ষুণ্ণ হয়ে আব্দুল জব্বার কহিলেন, এই কথাটা এক প্রকার আমাতেই বর্তিল। তুমি যাহাই বলো, জগতের সমুদয় অর্থ সমুদয় ঐশ্বর্য একত্র করিয়া আমার সম্মুখে রাখিলেও আমি আমার ভালোবাসাকে পরিত্যাগ করিতে পারিব না। সকলেরই মূল্য আছে, ভালোবাসার মূল্য নাই। যখন মূল্য নাই, তখন আর তাহার সঙ্গে অন্য বস্তুর তুলনা কি? কথাই বা কি? আব্দুল জব্বারের আহার শেষ হইল। রীতিমতো হস্তমুখাদি প্রলাক্ষণ করিয়া ব্যবসায়ে হিসাবপত্রাদি লইয়া তিনি ব্যতিব্যস্ত হইলেন। যেখানে যাহা রাখিলেন একে একে সংগ্রহ করিলেন। ব্যবসায় সাহায্যকারী অথচ নিকটস্থ আত্মীয় ওসমানের নাম করিয়া মনে মনে বলিতে লাগিলেন, এখনও আসিল না, আজ অনেক অসুবিধা হইবে, আর কতক্ষণ বিলম্ব করিব। এই কথা বলিয়াই বাটি হইতে যাত্রা করিবেন। এমন সময়ে ওসমান অতি ব্যস্তভাবে আসিয়া বলিলেন, আব্দুল জব্বার, দামেস্ক হইতে একজন কাসেদ আসিয়াছে, অত্যন্ত ব্যস্ত, অতিশয় পরিশ্রান্ত, অতিশয় ক্লান্ত। সেই লোক তোমাকেই অন্বেষণ করে। তোমার বাসস্থানের অনুসন্ধান না পাইয়া অনেক ঘুরিয়াছে। শুনিলাম তাহার নিকট দামেস্কাধিপতির আদেশপত্র আছে। ওসমানের মুখে এই কথা শুনিয়া আব্দুল জব্বার শশব ব্যস্তে বাটির বাহিরে আসিলেন। কাসেদ ঈশ্বরের গুণানুবাদ করিয়া দামেস্কাধিপতির বন্দনার পর অতি বিনীতভাবে আব্দুল জব্বারের হস্তে শাহীনামা প্রদান করিলেন। আব্দুল জব্বার শত শতবার সেই শাহীনামা চুম্বন ও মস্তকোপরি ধারণ করিয়া কাসেদের যথাযোগ্য অভ্যর্থনা করিলেন। অনন্তর শাহীনামা হস্তেই অন্তঃপুর মধ্যে প্রবিষ্ট হইলেন। তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহীনামাখানি পাঠ করিলেন। তাহাতে লিখিত আছে, সম্ভ্রান্ত আব্দুল জব্বার, তোমাকে জানানো যাইতেছে যে দামেস্কাধিপতি তোমার সহিত সাক্ষাৎ করিবার মানুষে স্মরণ করিয়াছেন। অবিলম্বে রাজধানীতে উপস্থিত হইয়া রাজপ্রাসাদে সৌভাগ্য গান করো। প্রধান উজির মারওয়ান। আব্দুল জব্বার এতৎ পাঠে মহা সৌভাগ্য গান করিয়া জয়নাবকে কহিলেন, আমি এখনই দামেস্ক নগরে যাত্রা করিব। আমি এমন কি পুণ্য কার্য করিয়াছি যে স্বয়ং বাদশাহ আমার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করিয়াছেন?
ঈশ্বর জানেন ভবিষ্যতে কি আছে। আব্দুল জব্বারের এই সংবাদ শ্রবণে প্রতিবেশীরা সকলেই আশ্চর্যান্বিত হইলেন। আব্দুল জব্বারের মহা সৌভাগ্য। সকলেই শাহীনামা মহামান্যে মস্তকপিত রাখিয়া দামেস্ক সিংহাসনের গৌরব রক্ষা করিলেন। সকলেই এক বাক্যে আব্দুল জব্বারের গুণানুবাদ করিয়া কহিলেন, আব্দুল জব্বারের কপাল ফিরিল। সমবয়সীরা বলিতে লাগিল, ভাই, তুমি তো ভাগ্যগুণে বাদশাহের নিকট পরিচিত হইলে, সম্মানের সহিত রাজদরবারেও আহত হইলে, আমাদের কথা মনে করিও। আব্দুল জব্বার ব্যতিব্যস্ত হইয়া রাজধানী গমনের উদ্যোগী হইলেন। আত্মীয় স্বজন এবং সাধারণ প্রতিবেশীগণের নিকটে ও জয়নাবের সম্মুখে বিনম্রভাবে বিদায় গ্রহণ করিলেন। শাহী দরবারে গমনোপযোগী যে সকল বসন তাহার ছিল তৎসমস্ত সংগ্রহ করিয়া বাহক বাহন সমভিবিহারে দামেস্ক নগরাভিমুখে গমনার্থে প্রস্তুত হইলেন। প্রতিবেশীবর্গ সহাস্য বদনে তাহার প্রশংসাগান কীর্তন করিতে করিতে স্ব স্ব আবাসে চলিয়া গেলেন। জয়নাবের চক্ষু দুইটি বাষ্পসলিলে পরিপূর্ণ হইল। মনের উল্লাসে আব্দুল জব্বার তৎকালে এতদূর বিহল হইলেন যে যাত্রাকালে প্রিয়তম জয়নাবকে একটিও মনের কথা বলিয়া যাইতে মনে হইল না। সামান্যত বিদায় গ্রহণ করিয়াই তড়িৎ গতিতে রাজদর্শনে যাত্রা করিলেন। পদমর্যাদার এমনই কুহক। এজিদের শিরায় শিরায় শোণিত বিন্দুর প্রতি পরমাণু অংশে, প্রতি শ্বাস প্রশ্বাসে, শয়নে স্বপ্নে জয়নাব লাভের চিন্তা অন্তরে অবিরতভাবে রহিয়াছে। কিন্তু সে চিন্তার উপরেও আরও একটি চিন্তা শুধু মস্তিষ্ক মধ্যে ঘুরিতেছে। এক সময়ে এক মনে দুই প্রকার চিন্তা অসম্ভব, কিন্তু মূল কার্যে কৃতকার্যতা লাভের আশায় অন্য একটি চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ না হওয়া যায় এরূপ নহে। প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তাই প্রবল হইয়া ওঠে। চিন্তার আধার মস্তক, কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে। তাহা যখনই মনে উদিত হয় অন্তরে ব্যথা লাগে, হৃৎপিণ্ডে আঘাত করে, হৃদয়তন্ত্রে বেহাগ রাগে বাজিয়া ওঠে। এজিদ আপাতত বাহ্য চিন্তাতেই মহাব্যস্ত, কারণ এই চিন্তার মধ্যে আশা, ভরসা, নিরাশা সকল রহিয়াছে। কাজেই পূর্বাভাসের কিঞ্চিত পরিবর্তন বোধ হইতেছে। এজিদের নয়নে, ললাটে ও মুখশ্রীতে যেন ভিন্ন ভাব অঙ্কিত। দেখিলেই বোধ হয় যেন কোনো দগ্ধীভূত বিকৃত ধাতুর উপরে কিঞ্চিত রজতের পাকা গিলোটি রহিয়াছে। হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজতপত্র বলিয়াই ভ্রম জন্মে, কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্য বিশিষ্ট উজ্জ্বল ভাব যেন বহুদূরে সরিয়া যায়। পুরবাসীগণ এবং অমাত্যগণ সকলেই রাজপুত্রের তাদৃশ্য বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন। মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু এজিদের বুদ্ধি, বল, সহায়, সাহস, যত কিছু কার্য সকলেই মারওয়ান। প্রধানমন্ত্রী হামান কেবল রাজকার্যে ব্যতীত সাংসারিক অন্য কোনো কার্যে মারওয়ানের মতে বাধা দিতে পারিতেন না, কারণ তিনি এজিদের প্রিয় পাত্র। সকল সময়ই সকল বিষয়েই মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত। পরামর্শের সময় অসময় ছিল না। কি পরামর্শ তাহা তাহারাই জানিতেন। মারওয়ান বলিলেন, রাজকুমার, মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনোই এত কষ্ট পাইতে হইত না। এজিদ বলিলেন, পুত্রের স্বাধীনতা কোথায়? কি করি, পিতা বর্তমানে। পিতার অমতে কোনো কার্যে অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত। আমি হাসান হোসেনের ভক্ত নহি, শাহজাদা বলিয়া মান্য করি না, তাহাদের আনুগত্য স্বীকার করি না, নতশিরে তাহাদের নামে দণ্ডবোধ করি না। সেই জন্যে পিতা মহাবিরক্ত। আবার অন্যায় বিচারে একজনের প্রাণবোধ করিয়া স্বার্থসিদ্ধি করিতে সাহস হয় না, ইচ্ছাও করে না। লোকাপবাদ, তাহার পর পরলোকের দণ্ড। আর কেন? মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন, তাহাতেই তো মনস্কামনা সিদ্ধি। আর কি চাই? ধর্মবিরুদ্ধ না হইলে কোনো কার্যে বাধা দিবেন না, ইহাই যথেষ্ট। যে মন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে, যদি কৃতকার্য হইতে পারি, তবে আর অন্য পথে যাইবার আবশ্যক কি? একটা গুরুতর পাপভার মাথায় বহন করিবার বা প্রয়োজন কি? নরহত্যা মহাপাপ। হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল। এজিদ কহিলেন, অসময়ে আনন্দবাদ্য কি জন্য? বুঝি আব্দুল জব্বার আসিয়া থাকিবে? উভয়ই একটু তস্ত্রভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন। রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে। কোনো বিষয়ে বিশৃঙ্খলা হয় নাই।
দরবার পর্যন্ত গমন পথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখন পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান। তদ্দর্শনে তাহার আরও অধিকতর উৎসাহে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন। পথে কাসেদের সহিত দেখা হইল। কাসেদ সসম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন, রাজাদেশ প্রতিপালিত হইয়াছে। আব্দুল জব্বার সমাদরে গৃহীত হইয়াছেন। মহারাজ আমদরবার বরখাস্ত করিয়া আব্দুল জব্বারের সহিত খোশমহলে বার দিয়াছেন। এই কথা বলিয়া কাসেদ পুনরায় অভিবাদনপূর্বক যথাস্থানে প্রস্থান করিলেন। এজিদ মারওয়ানের সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজাজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জব্বারের সহিত মহারাজের কথোপকথন শুনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন। আব্দুল জব্বার বিশেষ সতর্কতার সহিত জাতীয় সভ্যতা রক্ষা করিয়া করজোরে মহারাজ সমীপে বসিয়া আছেন। পুত্রের পরামর্শ মতো এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছিলেন, যে প্রকার কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়াছিলেন, মাবিয়া অবিকল সেইরূপ বলিতে লাগিলেন। আব্দুল জব্বার, আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকট রাখি। কোনো প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না, কারণ তাহাতে সময়ে নানা প্রকার চিন্তায় চিন্তিত হইবে, মন্ত্রীদলের আজ্ঞানুবর্তী হইতে হইবে। অথচ রাজনীতি অনুসারে কোনো প্রকার পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে। কাজেই সকলের নিকট হাস্যাস্পদ হইবার সম্ভাবনা। আমার ইচ্ছা যে তোমাকে নিশ্চিতভাবে রাজ পরিবারের মধ্যে রাখিয়া দিই। করজোরে আব্দুল জব্বার বলিলেন, আমি দাসানুদাস আজ্ঞাবহ ভৃত্য। যাহা আদেশ করিবেন শিরোধার্য করিয়া প্রতিপালন করিব। আমার নিতান্ত সৌভাগ্য যে আমি আমার আশার অতিরিক্ত আদৃত হইয়া রাজসমীপে উপবেশনের স্থান পাইয়াছি। মাবিয়া বলিলেন, আব্দুল জব্বার, আমার মনোগত অভিপ্রায় প্রধান উজির মারওয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার উপাসনার সময় অতীত প্রায়, আমি আজিকার মতো বিদায় হইলাম। এই বলিয়াই মাবিয়া খোশ মহল হইতে নিষ্ক্রান্ত হইলেন। মন্ত্রী মারওয়ান বাদশাহের প্রতিনিধি স্বরূপ বলিতে লাগিলেন, মাননীয় আব্দুল জব্বার সাহেব, আমাদের ইচ্ছা রাজ সংসার হইতে রাজোচিত আপনার নিত্য নিয়মিত ব্যয় উপযোগী সম্পত্তি প্রদানপূর্বক অদ্বিতীয় রূপ যৌবন সম্পন্ন বহু গুণবতী নিষ্কলঙ্ক চন্দ্রাননা মহামাননীয়া রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি। ইহাতে আপনার মত কি? কর্ণে এই কথা প্রবেশ করিবার মাত্র আব্দুল জব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছুই উত্তর করিতে পারিলেন না। এজিদের ভগ্নী সালেহার পানি গ্রহণ করিবেন, স্বাধীনভাবে ব্যয় বিধান জন্য সম্পত্তিও প্রাপ্ত হইবেন, ইহা অপেক্ষা সুখের বিষয় আর কি আছে? জীবনে যাহা তিনি আশা করেন নাই, স্বপ্ন যে অমূলক চিন্তা, সে স্বপ্নেও কোনোদিন যাহা উপদেশ পান নাই, অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে ঘটিল। ঈশ্বর সকলই করিতে পারেন। মন্ত্রী মুখে এই বাক্য শ্রবণ করিয়া আব্দুল জব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন। তখনই সম্মতিসূচক অভিপ্রায় জানাইতেন, কিন্তু হর্ষবিহলতা আশু তাহার বাকশক্তি হরণ করিল। ক্ষণকাল পরে কহিলেন, মন্ত্রীবর, আমার পরম সৌভাগ্য, রাজাদের শিরোধার্য। মারওয়ান বলিলেন, আপনার অঙ্গীকারে আমরাও পরমানন্দ লাভ করিলাম। সমস্তই প্রস্তুত। এখন এই সভায় এই শুভলগ্নে শুভকার্য সুসম্পন্ন হোক। পূর্ব হইতেই এজিদ সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। মারওয়ানকে ইঙ্গিত করিবা মাত্র পুরোহিত, আমত্তবর্গ, পরিজনবর্গ সকলেই একসঙ্গে উপস্থিত হইলেন। মঙ্গলবাদ্য বাজিতে লাগিল। পুরোহিতের আদেশ মতো এজিদ পাত্রীপক্ষের প্রতিনিধি সাব্যস্ত হইলেন। মারওয়ান এবং আব্দুর রহমান সাক্ষী রহিলেন। এই স্থানে হিন্দু পাঠকগণের নিকট কিছু বলিবার আছে। আমাদের বিবাহ প্রথা একটু সংক্ষেপে বুঝাইয়া না দিলে এ উপস্থিত বিবাহ বিষয় বুঝিতে একটু আয়াস আবশ্যক হইবে। আমাদের বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপক্ষীয় কোনো পুরুষ কি স্ত্রীর পাত্রীকে দেখিবার প্রথা নাই। পাত্র পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশক্রমে যে দেশে হোক না, কয়েকটা কথা আরবীয় ভাষায় উচ্চারণ করিতে হয়। পাত্রীপক্ষীয় অভিভাবকগণের মনোনীত প্রতিনিধিকে পাত্রের সেই কথাগুলি প্রত্যুত্তরস্বরূপ কয়েকটি কথা বলিতে হয়। বিবাহের মূল কথাই এই যে প্রস্তাব আর স্বীকার, ইজাব কবুল। পাত্রী যে বিবাহে সম্মত হইয়াছেন তাহার প্রমাণস্বরূপ দুইটি সাক্ষীর প্রয়োজন। তদ্ভিন্ন আরবের বিবাহে অন্য কোনো প্রকার ধর্মচরণা কি মন্ত্রপাঠ কি অন্য কোনো প্রকারের ক্রিয়া কিছুই নাই। তবে লৌকিক প্রথা অনুসারে ধর্মভাবে শিথিলযুক্ত ব্যক্তিগত কি কেহ আমাদের অজ্ঞ মনে করিয়া
যে কিছু অনুষ্ঠান করেন তাহা শাস্ত্রসম্মত নহে। তাহা না করিলেও বিবাহ বন্ধনের সুদৃঢ় গ্রন্থি শিথিল হয় না। নিয়ম লঙ্ঘনাদোষ কোনো প্রকার অমঙ্গল ভয়েও কোনো পক্ষকে ভয়াতুর হইতে হয় না। প্রস্তাব বাহুল্য ভয়ে তৎবিষয়ে আর অধিক আড়ম্বর নিষ্প্রয়োজন বোধ হইল। তবে একটি মূল কথা দেনমোহর। অধুনা যে প্রকার লক্ষ লক্ষ টাকার দেনমোহর প্রথা ভারতের মুসলমান সমাজে প্রচলিত হইয়াছে, যে প্রথানুসারে স্বামীর যথাসর্বস্ব কন্যার কক্ষগত করিয়া স্বামীকে পথের ভিখারি করা হইতেছে, তাহা বড় ভয়ঙ্কর। ব্রিটিশ বিধিও এই ধর্ম সংক্রান্ত এবং শাস্ত্রসঙ্গত কেবলমাত্র স্বীকারোক্তি ধনে যথার্থ টাকার দায়িত্ব স্বীকারের ন্যায় স্বামীকে দায়ী করিয়া তাহার পৈতৃক সম্পত্তি আবাসভূমি বিক্রয়, পরিশেষে দেহ পর্যন্ত বন্দী শ্রেণীর সহিত কারাগারে আবদ্ধ করিয়া যথেচ্ছ ব্যবহার করিতে থাকেন। ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমাদেরও দোষ না আছে এরূপ নহে। আপন আপন দুহিতার ভবিষ্যৎ হিতকামনায় আমরা ক্রমে মোহরান সংখ্যা দিন দিন এত বৃদ্ধি করিতেছি, যাহারা ঐচ্ছিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, সেই প্রভু মুহম্মদের পরিবারবর্গের মোহরান সংখ্যা এত অল্প ছিল যে পাঠকগণ শুনিয়া আশ্চর্যান্বিত হইবেন। প্রভু মুহম্মদ কন্যা হাসান হোসেনের জননী বিবি ফাতিমার দেনমোহরের আধুনিক পরিমাণ মুদ্রার হিসাব অনুসারে 4 টাকা 4 আনার বেশি ছিল না। পাত্রী সম্মতিসূচক স্বীকার বাক্য সকর্ণে শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষীগণ অন্তঃপুরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পরে তাহারা সভায় প্রত্যাগত হইয়া জাতীয় রীত্যানুসারে সভায় সভ্যগণকে অভিবাদনপূর্বক কহিলেন, বিবি সালিহা এ বিষয়ে অসম্মত নহেন, কিন্তু তাহার একটি কথা আছে। সে কথা এই যে, তিনি পরম্পরায় শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জব্বার সাহেবের জয়নাব নামে আরেকটি স্ত্রী আছেন। ধর্মশাস্ত্র অনুসারে জয়নাবকে পরিত্যাগ না করিলে তিনি এই বিবাহে সম্মতি দান করিতে পারেন না। আরও তিনি বলিলেন, জয়নাবের যত দেনমোহরের জন্য আব্দুল জব্বার দায়ী, তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না। তদতিরিক্ত জয়নাবের ভরণ পোষণের জন্যে আরও সহস্র মুদ্রা প্রদানেও তিনি প্রস্তুত আছেন। এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত, চিন্তাশক্তির পরীক্ষা হইত, আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত। কিন্তু আব্দুল জব্বারের বিবেচনা শক্তি এত প্রবল যে অগ্রপশ্চাৎ ভাবিবার জন্যে তাহার চিন্তাশক্তিকে ক্ষণকালের নিমিত্তে বিচলিত করিলেন না। যেমনই প্রশ্ন তেমনই উত্তর। আব্দুল জব্বার বলিলেন, আমি সম্মত আছি। মুখের কথা কেন? তালাকনামা এখনই লিখিয়া দিতেছি। লেখনী ও কাগজ সকলই প্রস্তুত ছিল। আব্দুল জব্বার প্রথমে পরমেশ্বরের নাম, পরে প্রভু মুহম্মদের নাম লিখিয়া পতিপরায়ণা নিরপরাধিনী সতীসাধ্যী সহধর্মিনী জয়নাবকে তালাক দিলেন। সভাস্থ অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে স্ব স্ব নামধাম স্বাক্ষর করিলেন। প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাকনামাখানি সালেহার নিকট প্রেরিত হইল। জয়নাবের অনুমান বাক্য সফল হইল। প্রতিনিধি পুনরায় সাক্ষীসহ অন্তঃপুরে গমন করিলেন। সভাস্থ সকলেই প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন। নতুন রাগে নতুন তালে আনন্দবাদ্য বাজিতে লাগিল। বিবাহ সভা সম্পূর্ণরূপেই আনন্দময়ী। আব্দুল জব্বারের ভবনে জয়নাবের হৃদয়তন্ত্রী ছিড়িয়া গেল। জলপূর্ণ আঁখি দুইটি বোধহয় জলভারে ডুবিল। আব্দুল জব্বারের প্রত্যুত্তর অবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হস্তে অর্পণ করা পর্যন্ত জয়নাবের মুখশ্রীর ও তাহার অজ্ঞাত বিপদ সময়ে চিত্তচাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃতরূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা কল্পনা শক্তির অতীত, মসি লেখনীর শক্তি বহির্ভূত। প্রতিনিধি ফিরিয়া আসিলেন। পূর্ব রীত্যানুসারে সভাস্থ সকলেই পুনরাভিবাদন করিয়া বলিলেন, এ সভায় রাজমন্ত্রী, রাজসভাসদ, রাজপরিষদ, রাজ আত্মীয়, রাজহিতৈষী, বুদ্ধিমান, বিচক্ষণ ও বহুদর্শী ব্যক্তিগণ সকলেই উপস্থিত আছেন। সালেহ বিবি যাহা বলিলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ জানিয়া আমি তাহা অবিকল বলিতেছি, আপনারা মনোযোগপূর্বক শ্রবণ করুন। যে ব্যক্তি ধনলোভে কি রাজ্যলোভে কি মান সম্ভ্রম বৃদ্ধির আশায় নিরপরাধিনী সহধর্মীকে পরিত্যাগ করিতে পারে, বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের বন্ধুরজ্জু অকাতরে ছিন্ন করিতে পারে, তাহাকে বিশ্বাস কি, তাহার কথায় আস্থা কি, তাহার মায়ায় আশা কি? এমন বিশ্বাসঘাতক স্ত্রী বিনাশক অর্থলোভী নরপিশাচের পানি গ্রহণ করিতে সালেহা বিবি সম্মত নহেন। সভাস্থ সকলেই রাজকুমারীর বুদ্ধি ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন।
আব্দুল জব্বারের মস্তকে যেন সহস্র অশ্বিনীর সহিত আকাশ ভাঙিয়া পড়িল। তাহার আকাশকুসুমের আমূল চিন্তাবৃক্ষটি এককালে নির্মূল হইয়া গেল। প্রতিনিধির বাক্য বজ্রাঘাতে সুখস্বপ্নতরু দগ্ধীভূত হইল। পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকার অর্থ আব্দুল জব্বারের সম্মুখে আনিয়া উপস্থিত করিল। আব্দুল জব্বার তাহা গ্রহণ করিলেন না। কাহাকেও কিছু না বলিয়া সভাভঙ্গের গোলযোগে রাজভবন হইতে বহির্গত হইয়া রাজদত্ত পরিচ্ছদ পরিত্যাগ করিলেন এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন। গৃহার প্রতিগমন করিলেন না। কথা গোপন থাকিবার নহে। আব্দুল জব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লীতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল। মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবর হইয়া বাতাসে অগ্রে অগ্রে ছুটিয়া জয়নাবকে এবং প্রতিবেশীগণকে দুঃখিত করিয়াছিল। তখন পর্যন্ত নিশ্চিত সংবাদ কেহ পান নাই। অনেকেই বিশ্বাস করেন নাই। সেই অনেকের মধ্যে জয়নাবও একজন। আব্দুল জব্বারের সঙ্গীগণ বাটিতে ফিরিয়া আসিলে সন্দেহ দূর হইল। জয়নাবের আশাতরি বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জয়নাব কাহাকেও কিছু বলিলেন না। কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন। বিরাম নাই। মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই। এজিদ গোপনে বলিয়া দিয়াছেন, যখন নিতান্ত ক্লান্ত হইবে, চলৎশক্তি রহিত হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময় একটু বিশ্রাম করিও। কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদ আজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আতপতাপ, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ। অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত। দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোন পর্বত, কোথায় কোন নির্ঝরণীর জল পরিষ্কার ও পানোপযোগী, তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক একটি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদভিমুখী যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এখনে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আক্কাস ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল। মুসলিমকে দেখিয়া আক্কাস জিজ্ঞাসা করিলেন, ভাই মুসলিম, কোথায় যাইতেছ? মুসলিম উত্তর করিলেন, পিপাসায় বড়ই কাতর, অগ্রে পিপাসা নিবৃত্ত করিব, পরে আপনার কথার উত্তর দিতেছি। আক্কাস বলিলেন, জল অতি নিকটেই আছে। ওই কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরিণী অতি মৃদুভাবে বহিয়া যাইতেছে। চলো ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলে একটু বিশ্রাম করি। আমিও কয়েকদিন পর্যন্ত ক্লান্ত হইতেছি। সকলেই একত্র হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপনিবেশ করিলেন। আকাশ একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলে জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতকগুলি খোরমা বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলিম প্রথমে জলপান করিয়া কথঞ্চিৎ সুস্থ হইলেন। দু একটি খোরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আক্কাস, এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিতেছি। আক্কাস বলিলেন, সে কি, আব্দুল জব্বার কি মরিয়াছে? মুসলিম বলিলেন, না, আব্দুল জব্বার মরেন নাই, জয়নাবকে তালাক দিয়াছেন। আক্কাস বলিলেন, আহা, এমন সুন্দরী স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জয়নাবের মতো পতিপরায়ণা, ধর্মশীলা, পতিপ্রাণা, নম্রস্বভাবা রমণী এ প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়াছে? মুসলিম বলিলেন, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যে কি করেন, কাহার মনের কি গতি, কি কারণে কোন কার্য সাধনে কোন সময়ে কি কৌশল কিরূপ করিয়া যে কোন কার্যের অনুষ্ঠান করেন, তাহা তিনিই জানেন। আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানব। আমাদের এই ক্ষুদ্র মস্তকে, এই ক্ষুদ্র চিন্তায় সেই অনন্ত বিশ্ব কৌশলীর বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও নাই, সাধ্যও নাই। আক্কাস জিজ্ঞাসা করিলেন, কতদিন আব্দুল জব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছে? অতি অল্পদিন মাত্র, বোধহয় এখনো এদ্যৎ সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নাই। এদ্যৎ সময় উত্তীর্ণ হইলেই শুভ কার্য সম্পন্ন হইবে। ভাই মুসলিম, আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম। জয়নাবের নিকটে প্রথমে এজিদের প্রস্তাব,
শেষে আমার প্রস্তাব বিষয়েও প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রস্তাব গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভবই নহে, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ এবং আশাতেই জীবন। আশা কাহারও কম নহে। আমার কথা ভুলিও না। জয়নাব রূপলাবণ্যে দেশ বিখ্যাত। পুরুষমাত্রেরই চক্ষু জয়নাব রূপে মোহিত। স্বভাব চরিত্র, ধীরতা ও নম্র গুণে জয়নাব সকলের নিকটেই সমাদৃত, তাহা আমি বেশ জানি। এ অবস্থাতেও বোধহয় আমার আশা দুরাশা নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই, অর্থের কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতাতীতের নিকটে কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাই হোক, আমার প্রার্থনা জয়নাবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথাও খাও, ঈশ্বরের দোহাই, এ বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছুদূর যাইয়া দেখিলেন মাননীয় ইমাম হাসান সশস্ত্র মৃগার্থে বহির্গত হইয়াছেন। ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহী মুকুট শিরে ধারণ করিয়াছেন, রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থে হস্ত প্রসারিত করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জড়ো করে সম্মুখে দণ্ডমান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকট এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছ? অসংকোচে প্রকাশ করো। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐচ্ছিক পারত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয়ী সমস্ত মুসলমানের পরিত্রাণ। আপনার পবিত্র চরণযুগল দর্শনই মহাপুণ্য। আপনার পদধূলি পাপ বিমোচনের উপযুক্ত মহৌষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার না ইচ্ছা করে? আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয়? আপনার উপদেশ শ্রবণ করিতে কে না সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারি। আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমার শিকার যাত্রা সুযাত্রা, আজিকার প্রভাত আমার সুপ্রভাত। বহুদিনান্তরে আজ বাল্যসখার দেখা পাইলাম। এখনে তুমি ভাই কোথায় যাইতেছ? এজিদ পরিণয়ের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতেছি। হজরত মাবিয়ার আদেশ, যত শীঘ্র হয় জয়নাবের অভিপ্রায় জানিয়া সংবাদ দিতে হইবে। এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইয়াছে তাহা আমি শুনিয়াছি। হজরত মাবিয়া যে যে কারণে এজিদের কার্যের প্রতিপোষকতা করিয়াছেন তাহাও জানিয়াছি। অথচ মাবিয়া যে ওই সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরে অবগত নহেন তাহাও আমি জানিতে বাকি নাই। আক্কাসও জয়নাবের প্রার্থী। বিশেষ অনুনয় করিয়া, এমনকি ঈশ্বরের শপথ করিয়া তিনি বলিয়াছেন, অগ্রে এজিদকে প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটি করিও। এজিদ ও আক্কাস উভয়েরই পয়গাম লইয়া আমি জয়নাবের নিকট যাইতেছি। তিনি যে কাহার প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মুসলিম, আক্কাসের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছ, তখন এই গরিবের কথাটাই বা বাকি থাকে কেন? আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম। সকলের শেষে আমার প্রস্তাবটিও জয়নাবকে জ্ঞাপন করিও। স্ত্রীজাতি প্রায় ধনপিপাসু হয়, আবার কেহ কেহ রূপের প্রত্যাশী হইয়া থাকে। আমার না আছে ধন, না আছে রূপ, এজিদের তো কথাই নাই। আকাশও যেমন ধনবান তেমন রূপবান। অবশ্য ইহাদের প্রার্থনাই অগ্রগণ্য। জয়নাব রত্ন ইহাদেরই হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত ধন। সে ভাণ্ডারে যত্নের ত্রুটি হইবে না, আদরের সীমা থাকিবে না। স্ত্রীলোকেরা প্রায় বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা তোমার অবিদিত কিছুই নাই। যদিও আমি মদিনার সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারি। আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখ বিলাসের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোনো উপকরণ নাই যে যাহাতে জয়নাব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইতে ভুলিও না। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। এই বলিয়া পরস্পর অভিবাদনপূর্বক উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে বলিতেছেন, হা, ঈশ্বরের কি মহিমা! এক জয়নাব রত্নের তিন প্রার্থী, এজিদ, আক্কাস আর মাননীয় হাসান। এজিদ তো পূর্ব হইতেই জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়াছে। যেদিন জয়নাবকে দেখিয়াছে, জয়নাবের অজ্ঞাতে যেদিন এজিদের নয়ন কোচর জয়নাবের মুখচন্দ্রিমার পরিমল সুধা পান করিয়াছে, সেই দিন এজিদ জয়নাবকেই মনোপ্রাণে সমর্পণ করিয়া
জয়নাব রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে। জয়নাবকেই জপমালা করিয়া দিবানিশি জয়নাব নাম জপ করিতেছে। জয়নাব ধন্য, জয়নাব ধ্যান, জয়নাব জ্ঞান। আকাশ তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ, তাহারও মন আজ জয়নাবের নামে গলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতা মহাপ্রাসাদাত আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তার পবিত্র পথ দেখিয়া পরম করুণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্য সর্বদা স্বর্গের দ্বার বিমোচিত রহিয়াছে, এমন মহাপুরুষও জয়নাবের অভিলাষী। আহা, জয়নাব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এরূপ আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতিরও বিশ্রাম নাই। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। পড়ছিলাম মহরম পর্বের প্রথম পর্ব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে পড়তে পড়তে, এত কঠিন সব শব্দ। যাই হোক, আপনাদের কাছে উপন্যাসটি কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।